বৃষ্টি হত্যার ঘটনার বিচার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। শনিবার সকালে শাহজালাল বিমানবন্দরে বৃষ্টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় বৃষ্টির বাবা এই নির্মম হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবি জানান। মাদারীপুরের নিজ গ্রামে দাদা ও দাদির কবরের পাশে দাফন করা হবে নাহিদা সুলতানা বৃষ্টিকে। শনিবার সকাল 9:10 দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছায়। পরে বিমানবন্দরে তার মা বাবা ও স্বজনরা মরদেহ গ্রহণ করেন। এ সময় বিমানবন্দরে বৃষ্টির মা বাবা সহ পরিবারের অন্য সদস্যরা ও তার সহপাঠীরা উপস্থিত ছিলেন। পুরো এলাকায় শোকাবহ পরিবেশ তৈরি হয়। বৃষ্টি মাস্টার্স কোর্সে বুয়েটে ভর্তি হয়েছে, এরপরে ওর ইচ্ছা ছিল বাইরে যাবে, ওর স্বপ্ন ছিল আমেরিকাতেই যাবে। এই তো আর হলো না, এখন তো আর বলার ভাষায় আর প্রকাশ করা যায় না। এখন আপনারা সবাই দোয়া করবেন একটাই, যেন ওকে আল্লাহ জান্নাতবাসী করুন। পরের দিন তো জানতেই পারলো যে বৃষ্টি আপর নাই। এই তো আর আমার বোন অনেক ভালো একটা মানুষ ছিল। হায়ার স্টাডিজের জন্য আমেরিকা বা অন্য কোনো দেশে যাবে, তোর এটা স্বপ্ন পূরণ ছিল, এটার জন্য সে কোনো ভয়ভীতি প্রকাশ করে। এই নির্মম হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবি জানায় তার পরিবার। ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়, আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে জন্য এটা বলা হয়। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর শেষে পররাষ্ট্র সচিব জানান, এই হত্যাকাণ্ডে জড়িত শাস্তির আওতায় আনতে ও সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে সরকার। সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। আশা করা যায় বৃষ্টির পরিবার বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার করবে। 16 এপ্রিল নিখোঁজ হন শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নজরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।